ভারতের জন্য খুলে গেল স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের কোনো শক্তি যেন এটাকে থামাতে পারল না। একের পর এক বাধা ভেঙে এগিয়ে আসছে ভারতের তেলবাহী জাহাজগুলো। চারদিকে মিসাইল পড়ছে, যুদ্ধের উত্তেজনা চরমে। কিন্তু সেই বিপদের মাঝ দিয়েই ভারতের তেল ট্যাঙ্কারগুলো সমুদ্র পাড়ি দিয়ে ভারতের দিকে রওনা হয়েছে। হরমুজ প্রণালীর মাঝখানে বসে কেউ একজন বিশ্বাসঘাতকতার মতো ভারতের একটি জাহাজের ওপর হামলাও চালিয়েছিল। সমুদ্রের একদিকে ওমান, আরেক দিকে ইরান, চারদিকেই যুদ্ধের উত্তেজনা এবং মিসাইলের হুমকি। কিন্তু ঠিক এই পরিস্থিতিতেই যখন ভারতের নৌবাহিনী ইরানের লাগোয়া স্ট্রেইট অফ হরমুজের দিকে এগিয়ে যায়, তখন সবার মনে একটাই প্রশ্ন ছিল, মিসাইল আর ড্রোনের মাঝখান দিয়ে শেষ পর্যন্ত কিভাবে ভারতের জাহাজগুলো বেরিয়ে আসবে। কারণ সেই সময় সেখানে বিশ্বের বিভিন্ন দেশের 1000-এরও বেশি জাহাজ আটকে ছিল, যাদের অনেককেই ইরান বের হতে দিচ্ছিল না। এর প্রভাব ভারতের ওপরও পড়তে শুরু করেছিল এবং জ্বালানির সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু যেখানে বিশ্বের বহু জাহাজ আটকে আছে, সেখানে ভারতের জাহাজগুলো হরমুজ ভেঙে ভারতের দিকে রওনা হয়ে গেল। জ্বালানি ভর্তি এই জাহাজগুলোকে নিরাপদে এগিয়ে নিয়ে যাচ্ছে ভারতের সাহসী কমান্ডো এবং নৌবাহিনী। প্রশ্ন উঠছে, যেখানে অন্য দেশের জাহাজ আটকে আছে, সেখানে ভারতের জাহাজগুলো কিভাবে পথ পেল? আর সেই বিশ্বাসঘাতক কে, যে ভারতের জাহাজের ওপর হামলা করেছিল? তার আগে জানা দরকার, যুদ্ধের মাঝখানে কিভাবে এক ভারতীয় ক্যাপ্টেন ইরানকে ধোঁকা দিয়ে একটি তেলের জাহাজ নিরাপদে মুম্বাই বন্দরে পৌঁছে দিলেন। যুদ্ধের এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই শিলং নামের একটি তেলবাহী ট্যাঙ্কার অসাধারণ বুদ্ধিমত্তার সঙ্গে স্ট্রেট অফ হরমুজ পার হয়ে নিরাপদে মুম্বাই বন্দরে এসে দাঁড়িয়েছে। এই জাহাজটি যখন হরমুজের সবচেয়ে বিপজ্জনক অঞ্চলে পৌঁছেছিল, তখন তারা নিজেদের AIS এবং ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়। এর ফলে ইরান স্যাটেলাইট দিয়েও জাহাজটির অবস্থান বুঝতে পারেনি। এরপর ভারতের অন্য জাহাজগুলো একই কৌশল ব্যবহার করতে শুরু করে। 8 মার্চ এই জাহাজ হঠাৎ ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়ে যায় এবং 9 মার্চ আবার ট্র্যাকিং সিস্টেমে দেখা যায়। এই জাহাজটি সৌদি আরব থেকে প্রায় 13,35,335 মেট্রিক টন কাঁচা তেল নিয়ে মুম্বাইয়ে পৌঁছেছে। উত্তেজনা শুরু হওয়ার পর এই পথ দিয়ে নিরাপদে বেরিয়ে আসা ভারতের এটিই প্রথম বড় তেলবাহী ট্যাঙ্কার। এই জাহাজটির ক্যাপ্টেন ছিলেন সুখশান্ত সিং সান্ধু। ভারতে যে তেল ও গ্যাস সবচেয়ে বেশি আসে, তার বড় অংশই আসে পারস্য উপসাগর থেকে, যাকে পার্সিয়ান গালফও বলা হয়। এই সব জাহাজকেই স্ট্রেট অফ হরমুজ নামের এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে যেতে হয়। কোনো তেলবাহী জাহাজ বা ভারতীয় জাহাজ যদি এই পথ পার হয়ে আসে, তাহলে তা সাধারণত গুজরাটের কান্ডলা বন্দরে বা মুম্বাই বন্দরে পৌঁছে। যুদ্ধের পরিস্থিতির মধ্যেও এই জাহাজগুলো কিভাবে নিরাপদে ভারতের দিকে এগোচ্ছে, এটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। স্ট্রেইট অফ হরমুজ থেকে বেরিয়ে গুজরাটের কান্ডলা বন্দরে পৌঁছতে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, আর মুম্বাই পৌঁছতে প্রায় 1450 থেকে 1560 কিলোমিটার দূরত্ব। তেলবাহী জাহাজ সাধারণত ঘণ্টায় 24 থেকে 31 কিলোমিটার গতিতে চলে। সেই হিসেবে মুম্বাই পৌঁছতে প্রায় 53 ঘণ্টা, অর্থাৎ 2 দিনের একটু বেশি সময় লাগে। এই জাহাজগুলো খুব ভারী হওয়ায় দ্রুত চলতে পারে না, কিন্তু একবার চলা শুরু করলে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যায়। স্ট্রেট অফ হরমুজ ইরান এবং ওমানের মাঝখানে অবস্থিত। এর সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র 21 থেকে 33 কিলোমিটার। এই এলাকায় ইরানের নৌবাহিনী এবং IRGC খুব শক্তভাবে নিয়ন্ত্রণ রাখে, তাই ইরান চাইলে অনেক সময় এই পথ বন্ধ করে দিতে পারে। বর্তমানে ভারতীয় নৌবাহিনী অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে। প্রায় 28 থেকে 36টি ভারতীয় পতাকাবাহী জাহাজ, যার মধ্যে তেল ও LNG ট্যাঙ্কারও আছে, সেগুলো এই অঞ্চলে আটকে ছিল। মিসাইল, ড্রোন এবং ছোট দ্রুতগতি নৌকার হামলার আশঙ্কা সবসময় ছিল। ইরান আগেই সতর্ক করে দিয়েছিল যে শত্রু দেশের জাহাজের উপর হামলা হতে পারে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌবাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজ সামনে ও পেছন থেকে নিরাপত্তা দেবে বলে পরিকল্পনা করা হয়েছে। তারা ড্রোন এবং মিসাইলকে আকাশেই ধ্বংস করার প্রস্তুতি নিয়েছে। জাহাজগুলো যতটা সম্ভব ওমানের জলসীমার কাছ দিয়ে চলবে, কারণ সেখানে ইরানের ঝুঁকি তুলনামূলক কম। কয়েকদিন আগে ইরান ইঙ্গিত দিয়েছিল যে তারা ভারতীয় জাহাজগুলোকে হরমুজ পার হতে দেবে। এখন ইরানও কূটনৈতিকভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে। দাবি করা হচ্ছে, ইরান ভারতের কাছে বার্তা পাঠিয়েছে যে তারা কোনো হামলা করবে না এবং ভারত চাইলে নিজেদের জাহাজ নিয়ে যেতে পারে। এর ফলে ভারত নিজের 36টি জাহাজ নিরাপদে বের করে আনতে পারবে, কিন্তু অন্য অনেক দেশের শত শত জাহাজ এখনও আটকে থাকতে পারে। এমনও দাবি করা হচ্ছে যে ইরান প্রথমে ভারতীয় জাহাজকে টার্গেট করার কথা ভেবেছিল, কিন্তু পরে তাদের মনে পড়ে যায় যে তাদের একটি যুদ্ধজাহাজ, যেখানে প্রায় 180 জন মানুষ ছিল, সেটিকে ভারত উদ্ধার করেছিল, আর সেই লোকজন এখনও ভারতের কেরালায় অবস্থান করছে।
আগামী কয়েক ঘন্টার মধ্যেই ভারতের জাহাজগুলো ভারতের সীমান্তের কাছাকাছি পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। অনেকেই এটিকে ভারতের বড় কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে দেখছেন। তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি, কারণ ভারতের সব জাহাজ এখনও নিরাপদে দেশের সীমানায় পৌঁছায়নি। তবুও স্ট্রেইট অফ হরমুজ ভারতের জন্য খুলে যাওয়ায় বিশ্বজুড়ে অনেকেই অবাক হয়েছে, আর এটিকে ভারতের শক্তির প্রমাণ হিসেবেই দেখা হচ্ছে। এখন আপনার কি মতামত? কমেন্ট করে অবশ্যই জানান। অন্যদিকে ভারত থেকেও একটি গুরুত্বপূর্ণ ছবি সামনে এসেছে। এই ঘটনাটি দেখাচ্ছে যে ভারত তার সামরিক প্রস্তুতিকে আরও শক্তিশালী করছে, আর সেই প্রস্তুতিরই একটি বড় উদাহরণ হিসেবে দেখা গেছে ভারতীয় বায়ুসেনার প্রধান নিজেই একটি যুদ্ধবিমান উড়িয়ে দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রস্তুতি সরাসরি পর্যবেক্ষণ করেছেন। অনেকের মতে এটি শুধু একটি সাধারণ উড়ান নয়, বরং ভারতের পক্ষ থেকে একটি শক্ত বার্তা। ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং শক্তিশালী যুদ্ধবিমান MiG-29 উড়িয়ে একটি সোলো উড়ান সম্পন্ন করেছেন। তিনি আধুনিকীকৃত MiG-29 ইউপিজি ফাইটার জেট নিয়ে উড়ান দেন। এই উড়ানটি করা হয় ভারতের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন এয়ারবেস থেকে। এই এয়ারবেসটি ওয়েস্টার্ন এয়ার কমান্ডের অধীনে রয়েছে এবং এটি পাকিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় কৌশলগত দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। এই উড়ানের একটি ভিডিও সামনে এসেছে। সেই ভিডিওতে দেখা যায় উড়ানের আগে এয়ার চিফ মার্শাল এপি সিং নিজেই সমস্ত প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মুহূর্তের মধ্যেই শক্তিশালী MiG-29 যুদ্ধবিমানটি দ্রুত গতিতে রানওয়ে ছেড়ে আকাশে উঠে যায়। এই দৃশ্যকে অনেকেই ভারতীয় বায়ুসেনার আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক হিসেবে দেখছেন। MiG-29 বহু বছর ধরে ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসাযোগ্য যুদ্ধবিমান হিসেবে পরিচিত। ১৯৮০-র দশকে প্রথম এই বিমান ভারতীয় বায়ুসেনায় যোগ হয়েছিল। পরে সময়ের সঙ্গে সঙ্গে এটিকে আধুনিক প্রযুক্তি দিয়ে উন্নত করা হয়েছে এবং এখন এটি MiG-29 ইউপিজি নামে একটি আধুনিক মাল্টি রোল ফাইটার হিসেবে কাজ করছে। এই আপগ্রেডের ফলে যুদ্ধবিমানটির ক্ষমতাও অনেক বেড়ে গেছে। এতে শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা বেশি গতি এবং নির্ভরযোগ্যতা দেয়। পাশাপাশি এতে আধুনিক রাডার লাগানো হয়েছে, যা অনেক দূর থেকেই শত্রু বিমানের অবস্থান শনাক্ত করতে পারে। এই বিমানে আধুনিক গ্লাস ককপিট, মাল্টিফাংশন ডিসপ্লে এবং ইন-ফ্লাইট রিফিউলিংয়ের মতো সুবিধাও রয়েছে। MiG-29 ইউপিজি প্রায় ম্যাক 2.25 গতিতে উড়তে পারে এবং প্রায় ১৮,০০০ মিটার পর্যন্ত উচ্চতায় পৌঁছতে সক্ষম। এতে বিভিন্ন ধরনের এয়ার টু এয়ার মিসাইল সহ অনেক অস্ত্র বহন করা যায়, তাই সব ধরনের আবহাওয়াতেও এটি জটিল মিশন সফলভাবে সম্পন্ন করতে পারে। এই সফরের সময় এয়ার চিফ মার্শাল এপি সিং এয়ারবেসের সামগ্রিক প্রস্তুতিও খতিয়ে দেখেন। তিনি বায়ুসেনার সিনিয়র কর্মকর্তাদের কাছ থেকে বর্তমান মোতায়েন, যুদ্ধবিমানের অবস্থা এবং বিভিন্ন মিশনের সক্ষমতা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি তিনি সেখানে কর্মরত এয়ার ওয়ারিয়র এবং প্রযুক্তিগত কর্মীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখা খুবই জরুরি। বিশেষ করে যখন বিশ্বের বিভিন্ন জায়গায় উত্তেজনা বাড়ছে, তখন আরও বেশি সতর্ক থাকা দরকার। এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা প্রধানের নিজের যুদ্ধবিমান উড়ানো একটি বড় বার্তা দিচ্ছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে